পটল কুমার গানওয়ালা। যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে দীপা, এবার দয়া করে একটু থামো। অনেকটা বললে ছেলেটাকে। যথেষ্ট হয়নি, যথেষ্ট হয়নি। আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে পটল আমাদের ঠকিয়েছে। তাও তো আপনারা সবাই সবটা জানেন না। জানলে বুঝতে পারতেন ও যে অন্যায়টা করেছে সেটা খুব একটা ছোটখাটো অন্যায় নয়। আমি অবাক হয়ে যাচ্ছি বড় বৌমা। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি পটলকে এমনি করে কিছু বলবে। তাহলেই বুঝে দেখুন, তাহলেই বুঝে দেখুন আমার কতটা কতটা আঘাত লাগলে আমি এইভাবে কথা বলতে পারছি। যে ছেলেটাকে এত নিজের করে নিয়েছিলাম, এতটা ভালোবেসেছিলাম, পটল আমাদের ঠকিয়েছে মা। কিন্তু কিভাবে কিভাবে পটল আমাদের ঠকিয়েছে বলো? বাহ দাদা বাহ, যেমনি দিদি পটলের এগেনস্টে বলল অমনি আপনি প্রশ্নের ঝুড়ি নিয়ে বসে গেলেন। অথচ পটলকে প্রশ্ন করার কথা আপনার একবারও মনে হলো না। কেন, কি উদ্দেশ্যে পটল সুজনের পিছনে ঘুরে বেড়াচ্ছে? কেন গিয়েছিল সুজনের কাছে? ছোটবাবু গান ভুলে গেছিল তো, তাই। ওয়াও, ভেরি গুড। তাহলে কি দাঁড়ালো? স্টুডেন্ট এখন একেবারে টিচারের প্রমোশনে। তা আবার কার? না সুজন কুমারের। বাহ, সুজন গান ভুলে গেছিল? ইচ্ছে হাস্যকর কথা আর কি হতে পারে? আচ্ছা, ও কি আমাদের স্টুপিড ভাবে নাকি? হাস্যকর। আর কত পটল, আর কত মিথ্যা কথা বলে তুই আমাদের ঠকানোর চেষ্টা করবি? ঠাকুরপো গান ভুলে গেছিল, সেই গান নাকি তুই মনে করিয়ে দিতে হয়েছিল। কত বড় গায়ক হয়ে গেছিস তুই, হ্যাঁ? কি ভেবেছিস তুই? একবার ঠকিয়েছিস বলে বারবার ঠকাবি? বড় বৌমা, কেন ভাবে বকছো ওকে? কি সত্যি কে মিথ্যে সেটা তো আমরা কেউ জানি না। মা, এ ব্যাপারে আপনার সাথে আমি পরে কথা বলি। এখন আগে এই চোরটাকে এই বাড়ি থেকে বিদায় করতে হবে। আপনাদের একটা কথা বলার আছে, বলবো? আপনার আবার কি বলার আছে ওর হয়ে? না না, আপনাদের হয়ে। মানে? দেখুন, আপনারা শিক্ষিত তবু অন্ধ, তাই আপনারা সত্যিটা কেউ দেখতে পেলেন না। ইনি কোন সত্যির কথা বলছেন? পটল যে ছোটকুর সন্তান সেটাই কি উনি বলতে চাইছেন? আজ ওকে যা বললেন ঠিক আছে, কিন্তু আমি নিশ্চিত যেদিন সত্যিটা প্রকাশ হবে